আমার 2002-এর ভোটার লিস্টে নাম নেই, আমার আব্বাজির নাই, আমার আম্মাজির নাই, আমার দাদুর নাই, আমার দাদি জানেন নাই, তাহলে কি করব? এই প্রশ্নটা কয়েকজনের আছে, তাই না? কি করব তাহলে? চিন্তা করার কিচ্ছু কাজ নেই। এই দেখুন, এখানে ফটোটা দেবেন। এই প্রশ্ন সেকেন্ড পার্টের প্রশ্নর উত্তরগুলো সোজা সুষ্ঠু মানে সুন্দরভাবে দিয়ে দিলেন। কাজ শেষ, কাজ শেষ। শুধু সিগনেচার করবেন আর রিসিভ কপি রেখে দেবেন। আপনাকে আর চিন্তা করতে হবে না, কারণ আপনাকে ডাকবে। আপনাকে কি করবে? শুনানিতে ডাকবে। কি কি কাগজপত্র আছে? যখন শুনানিতে ডাকবে, এখন তো 1 মাস বাকি, এখন ওটা বলার দরকার আছে না? তখন বলবো কোনটা, তখন বলে দেবো। এখন চিন্তা করতে হবে না, আপনাকে তো বলছি চিন্তা করতে হবে না। আপনার 2002-এর ভোটার লিস্টে নাম নেই, বাপের নাম নেই, মায়ের নাম নেই, দাদুর নাম নেই, দাদির নাম নেই। কীভাবে ফর্ম ফিল আপ করবেন? ছবি দিলেন, এখানে ফিল আপ করলেন, এটা লেটেস্ট, এই জায়গাটা লেটেস্ট হবে, আর এই দুটো জায়গা 2002-এর হবে, তাই তো? আপনি আপনার 2002-এর নাম নেই, কারো আত্মীয়র নাম নেই, তাহলে কি করলেন? আপনি এখানে ছবি লাগালেন, এটা ফিল আপ করলেন, কোশ্চেনের উত্তর দিলেন, জমা দিয়ে রিসিভ রেখে দিলেন। একটা কথা শুধু বলবো, এখানে যেটা দেবেন লেটেস্ট দেবেন। আপনি এখানে ইংলিশ দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যারা 2002-এর এই ঘরে বা আত্মীয়র এই ঘরে বসাবেন, এগুলো 2002-এ যেহেতু বাংলা সবাইয়ের কাছে আছে, আপনি বাংলা বসাতে পারেন, কোনো সমস্যা নেই। তবে পরিষ্কার অক্ষরে লিখবেন, মাথায় রাখা যেন। কারো অসুবিধা আছে? কারো জানতে অসুবিধা আছে? কেন বাংলাদেশ থেকে আসবে? কেন? তার আইন আছে, এটা বৈধ ভোটারের জন্য। বাংলাদেশ আফগানিস্তান যারা ভুল বুঝাচ্ছে, ওই শান্তনু ঠাকুর, ওই মমতা বালা ঠাকুরদেরকে আমি সম্মান করি, কারণ তাদের গায়ে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের রক্ত বইছে। তিনি যে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর সমাজকে বার্তা দিয়েছে, নারী স্বাধীনতার কথা বলেছে, শিক্ষার কথা বলেছে, সম্প্রীতির কথা বলেছে, ঐক্যের কথা বলেছে। হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুরকে আমি সম্মান করি। তাদের রক্ত সুব্রত ঠাকুর, শান্তনু ঠাকুর, মমতা বালা ঠাকুরদের গায়ে বইছে, আমি তাদেরকে অসম্মান করব না। শুধু এতটুকুই বলবো, আমার বক্তব্যটা যদি কোনো আমার মতুয়া ভাই শুনে থাকে, তাদেরকে বলবো, তারাও কিন্তু আপনাদেরকে, ওই ঠাকুর পরিবারের কিছু নেতা কিন্তু আপনাদেরকে ভুল বুঝাচ্ছে। বুঝে কি সিএতে অ্যাপ্লিকেশন করো, 2-4 বার নালে ভোট দিতে পারবে না, পরে পেরে যাবে। তাদের আপনি বলুন, মতুয়া ভাইদের বলবো, আগে শান্তনু বাবুকে বলুন লাইভ অ্যাপ্লিকেশন করে আপনি জমা দিন। সিএর মমতা বালা ঠাকুরকে বলা হোক যে আপনি আগে সিএ এর অ্যাপ্লিকেশন জমা দিন। ওই কি আছে আর সুব্রত ঠাকুরদেরকে বলুন আপনি আগে জমা দিন। ও বেটা কেউ জমা দেবে না, ভুল বুঝাচ্ছে মানুষদেরকে। আবার শুনছি নাকি 800 টাকায় নাগরিকত্ব বিক্রি হচ্ছে। যাক, ওই বিষয়ে যাচ্ছি না আমরা। এটা আমি আমার নাগরিকের জন্য বলছি, ভয় কেটেছে তো। এবার ভাই আপনারা, আমি 1 মিনিট টাইম নেবো, 1 মিনিট টাইম, 1 মিনিটে শেষ করে দেবো। এবার আপনার বাড়ির ছেলে বাইরে আছে, কি করবেন তাহলে? কি করবেন বলুন? কি করবেন? ফর্ম ফিল আপ কি তাকে বাড়িতে এসে করতে হবে? বাড়িতে আসার দরকার নেই, অনলাইনে করতে পারেন। বা যে ক্রাইটেরিয়া বললাম, 2002-এ থাকলে এটা এটা এটা, 2002-এর নেই, বাপ মা দাদু দাদির আছে, ছবি এখানটা ফিল আপ করে দিলেন, সই করে দিলেন। এবার 2002-এ আমার নেই, আত্মীয় নেই, তাহলে কি হবে? ছবি এখানটা ফিল আপ, সই করে জমা দিয়ে দিল। এবার যে বাইরে আছে, 3টে ক্রাইটেরিয়ার মধ্যে একটা ক্রাইটেরিয়াতে পড়বে তো। যেমন ক্রাইটেরিয়াতে বলুন ফিল আপ করবেন, শুধু সিগনেচারের জায়গায় আপনি বাড়ির সাবালক যে কেউ সই করে ব্র্যাকেটে আত্মীয়তার ধরন উল্লেখ করে দিলে জমা দিতে পারবেন। কাউকে বাইরে থেকে আসার দরকার নাই, মাথায় থাকবে। বা অনলাইনে ইসিআই নেট অ্যাপের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন। যারা আমাদের রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্বরা আছেন, ধন্যবাদ জানাই মিডিয়ার বন্ধুদেরকে, যাদের প্রচেষ্টায় আজকে আমাদের এই অধিকার সমাবেশের খবর রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে, রাজ্যের গণ্ডি পার হয়ে ভিন্ন রাজ্য ছড়িয়ে পড়বে। সর্বোপরি ধন্যবাদ জানাই এলাকার প্রশাসন বন্ধুদেরকে, যাদের প্রচেষ্টায় আজকের এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পূর্ণ হতে চলেছে। বন্ধুগণ, নতুন করে কিছু বলার সময় নাই, এখন শপথ করার সময়, অঙ্গীকারের সময়। কে চোর, কে ডাকাত, কে ভোট চোর, কে ভোটের ডাকাতি করছে, কারা দুর্নীতিগ্রস্ত, কারা অন্যায় করছে, নতুন করে আর বলার আমাদের প্রয়োজন নাই, আমরা সবাই জেনে গিয়েছি। এখন অঙ্গীকার নিতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এই দুর্নীতিগ্রস্তদের হাত থেকে
বাংলাকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। কারণ এদের হাতে যদি দেশের দায়িত্ব থাকে, এদের হাতে যদি বাংলা পরিচালনার দায়িত্ব থাকে, একদিক যেমন দেশ পিছিয়ে যাচ্ছে, অপরদিকেও বাংলাও ক্রমশ পিছিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে না। তাই আমাদেরকে শপথ নিতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এই যারা আমাদেরকে নিয়ে, আমাদের ভোটকে নিয়ে ছিনিমিনি খেলছে, আমাদের অধিকারকে যারা কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই সংগ্রাম চালিয়ে রাখতে হবে। এবং সময়ের সাথে সাথে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই দুটো শক্তি তৃণমূল বিজেপিকে বিসর্জন দিতে হবে। সহমত তো নাকি ভাই? কারা কারা সহমতের হাত তুলুন তো, দূরে যারা আছেন সহমত তো নাকি? এই যে দুই দল আছে, তাদের চক্করে পড়ে কারা মরছে? কারা মরছে? বাবু আপনাদের পেছনে বসার জায়গা দিয়েছিল, বসে পড়ুন তো। আপনাদের বলছিল বসে পড়ুন, বসার জায়গা আছে। বাবু এখানে যারা আছেন বসে পড়ুন তো, একটু তাড়াতাড়ি বসুন, সময় স্বল্প, সময় স্বল্প, সময় স্বল্প। এরা তো আমাকে বরণ করতে করতেই 5 মিনিট খেয়ে ফেললো। ওই রকম বরণের আমার দরকার নাই, 5 মিনিট কথা বললে অনেক লাভ হবে। সবাই এর মন ভরানোর জন্য বরণ করতে যাবেন না আপনারা। আপনারা বসুন বাবু, এখানে যারা আছেন পিছনে দিয়ে আছে, আপনারা বসুন, তাড়াতাড়ি বসুন, তাড়াতাড়ি বসুন। যারা রাস্তায় আছে অনুরোধ করবো রাস্তাটা না জ্যাম হয়, লক্ষ্য রাখবেন। দরকার লাগলে চট আছে, চলে আসুন এখানে। এই দিকটা দিয়ে দাও ভাই, যারা ওই দিকে বাম দিকে চট বিছচ্ছে এখানটা দিয়ে দাও তো। চেয়ার নিয়ে যারা আছে পিছিয়ে যাবে, এখানটা আপনারা দিয়ে দিন ভাই, এখানে যারা বসে পড়ুন, একটু তাড়াতাড়ি রাস্তাটা ছেড়ে রাখবেন। আজকে আমরা অধিকার সভায় উপস্থিত ভলেন্টিয়ার ভাইরা এটা দায়িত্ব নিয়ে কাজটা করুন ভাই। এখানটা করে এখানে ছেড়ে দিন, ভলেন্টিয়ার ভাই যারা আছেন। যাও কুতুব ভাই, চলে যাও, তুমি এখানকার নেতৃত্ব তো কি হয়েছে, তোমাকে ওই দায়িত্ব পালন করতে হবে। চেয়ারগুলোকে নিয়ে একটু পিছিয়ে যাবেন। আজকে আমাদের অধিকার সভায় কি কি আছে, ফুল দিয়ে মুড়ে ফেলেছে ওই জায়গাটি। কি আছে? SIR এর নামে নাগরিক হয়রানি বন্ধের দাবিতে আজকে আমাদের অধিকার সভা। আপনারা ভাবুন, ভাবতে হবে আপনাদেরকে, এই সিস্টেমকে পরিবর্তন করতে হবে। আপনারা ভোট দিয়ে মমতা ব্যানার্জি তৈরি করছেন, আপনাদের ভোটে মোদি তৈরি হচ্ছে, দেশের প্রাইম মিনিস্টার, দেশের রাজ্যের চিফ মিনিস্টার তৈরি হচ্ছে। কিন্তু খোঁজ নিয়ে দেখুন, এই SIR এর ফর্ম ফিল-আপ ভোটারদেরকে ফিল-আপ করতে হচ্ছে, কোনো মুখ্যমন্ত্রীকে ফিল-আপ করতে হচ্ছে না, কোনো প্রধানমন্ত্রীকে ফিল-আপ করতে হচ্ছে না। কেন ভাই? ভাবতে পেরেছেন? সিস্টেমের মধ্যে আপনাদের আসতে হবে। আপনাদের ভোটের জন্য মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার, আপনার গণনা ফর্ম আপনাকে ফিল-আপ করতে হচ্ছে, আপনাকে বৈধ ভোটার নিজেকে প্রমাণ দিতে হচ্ছে। আর আপনাদের ভোট দিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছেন যিনি, তাকে প্রমাণ করতে হচ্ছে না তিনি বৈধ ভোটার কি অবৈধ ভোটার। তাহলে সিস্টেমটা গন্ডগোল, নাগরিকের মধ্যে হয়রানি করছে, দিকে না প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী এড়িয়ে যাচ্ছে। তাই সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে। আমরা বারবার আওয়াজ তুলেছি, আজকেও আওয়াজ তুলছি যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে, যে আমরা নাগরিক হয়ে SIR এর নামে নাগরিক হয়রানি বন্ধ করতে হবে। নাগরিকের মধ্যে আতঙ্ক তৈরি করে দিচ্ছে, আতঙ্ক বন্ধ করতে হবে। আমি প্রথম দিন থেকে বলে এসেছি, আজকেও বলছি যে কি করব আমরা, বাঘকে কি করতে হবে। এই ডান দিকটা দিয়ে দাও ভাই, এই চেয়ার যারা এই দিকটা দাও, এইখানটা দিয়ে দাও, এইদিকে এই দিকটা দাও, এইখানটা দিয়ে দাও। আমরা কি বলেছি, বাঘ SIR যদি হয় বাঘকে বন্দি করতে হবে। আমি বলুন আপনাদের এই বিরামনগর প্রাইমারি স্কুল মাঠে খবর পেয়েছেন বাঘ এসে গিয়েছে, তাহলে ঘরখান থেকে সবাই যদি পালিয়েই যান, বাঘ কি যাওয়ার জন্য এসেছে? বাঘকে ডেকে আনা হয়েছে আপনাকে আতঙ্কিত করার জন্য, আপনাকে খাওয়ানোর জন্য বাঘকে ডেকে নিয়ে এসেছে। তাই আমরা যদি আতঙ্কের মধ্যে ঘরে বসে থাকি, যদি ঘরে ঢুকে থাকি, এ বাঘ যাবার নয়। তাই SIR নিয়ে এসে আপনাকে আতঙ্কিত করার চেষ্টা করছে। SIR এর ভয়ে যদি ঘরে ঢুকে বসে থাকেন, ঘরে ঢুকে যদি দরজা দিয়ে রাখেন, এই সমস্যার সমাধান হবে না। আতঙ্ক মুক্ত হতে হবে, ঘর থেকে বার হতে হবে, বাঘকে খাঁচাই ভরার প্ল্যান করতে হবে। তাই SIR নামক যে বাঘ এসেছে সঠিকভাবে ফিল-আপ করে ওই বাঘকে আমরা খাঁচাই ভরে দেব। আর আমরা যদি ভয় পেয়ে যাই, আমরা যদি আতঙ্কিত হয়ে যাই, করতে পারবো? আমরা চলবে আমাদের? তাহলে আমাদের কি করতে হবে? বেরিয়ে আসতে হবে, সাহস ধরতে হবে। আচ্ছা, এলাকার মানুষ যারা আছেন চাষি ভুষি মানুষ তো নাকি আমরা?
এখানকার মানুষের বেশি পেশা কি চাষবাস তো? তাহলে আপনারা ভালো করেই বলবেন, সাপে কামড়ে মারা যাওয়ার ঘটনা আপনাদের এখানে ঘটে না? মেডিকেল সায়েন্স বলছে সাপে কামড়ে মারা গেলে 100 মিনিটের মধ্যে 100 মিলিগ্রাম যদি তার শরীরে, এখান থেকে সামনের দিকে আসো, सामने दिखा सो हटाओ। एखाने क्या कोई है यहाँ पे ड्यूटी में? विश्वास जी, यहाँ से सब खाली करो, राइट साइड में जो है सब खाली करो। চেয়ার তুলো ওইদিকে নিয়ে চলে যাও, এই চেয়ারগুলো আছে ওইদিকে নিয়ে চলে যাও, যা চেয়ার ফেরা ওইদিকে নিয়ে চলে যাও। नहीं इसको छोड़ो वहाँ पे जो है ওইদিকে দিয়ে দাও না, ওইখানে দিয়ে দাও, যাও। মেডিকেল সায়েন্স বলছে 100 মিনিটের মধ্যে কোনো সাপে কাটা রোগীর যদি শরীরে, এখানে যদি ডক্টর থেকে তাকে জিজ্ঞাসা করবেন, আমি যদি ভুল বলি, আমার যদি ভুল হয়ে থাকে আমি শুধরে নেব। 100 মিনিটের মধ্যে 100 মিলিগ্রাম যদি অ্যান্টিভেনাম, যাকে এভিএস বলা হয়, সে যদি শরীরে দেওয়া হয় তাহলে সেই সাপে কাটা রোগীটি বেঁচে যেতে পারে। আবার আপনাদের এখানকার আমি খবর দায়িত্ব নিয়ে বলতে পারি, এমনও খবর আছে সাপে কেটেছে সাথে সাথে মারা গিয়েছে। ভুল বলছি নাকি? মেডিকেল সায়েন্স তাহলে ভুল, না হলে আমি ভুল, দুটোর মধ্যে একটা হবে তো? কিন্তু না, আমি আর যেটা বলছি সেটাও সঠিক আর মেডিকেল সায়েন্সটাও সঠিক, কিন্তু তাহলে তৎক্ষণিক মারা যায় কেন? সাপে কেটেছে এই ভয়ে আতঙ্কে তার হার্ট ফেল করে, হার্ট অ্যাটাক করে মারা যায়, আতঙ্কিত হয়ে সঙ্গে সঙ্গে মারা যায়। তো আমাদের কি করণীয়? আমরা যারা আতঙ্কে আছি এসআইআরের, এই আতঙ্কটাকে কাটাতে হবে। এসআইআরের যে গণনা ফর্ম আছে, কতগুলি কিছু কোশ্চেন আছে, এই ফর্মটাকে আমি একটু বড় করে নিয়ে এসেছি আপনাদের জন্য। সবার বাড়ি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গিয়েছে তো নাকি? কালো সাদা ফর্ম গিয়েছে তো? আমি শুধুমাত্র এটাকে একটু কালার করে ডিজিটাল মুডে নিয়ে এসেছি আপনাদের বোঝাবার জন্য। এইটা আজকে বোঝাবো, আপনাদের সময় আছে তো? আপনাদের সময় আছে শোনার, ধৈর্য আছে শোনার? তাহলে আমি অনুরোধ করবো একটু যে চটগুলো দিয়েছে একটু বসে পড়ুন, নাহলে পায়ে যন্ত্রণা হবে। যে বসার জায়গা দিয়েছে, রাস্তাটা কি না জ্যাম হয়, সেই বসে পড়ুন। তো আমাদেরকে আতঙ্কিত করতে চাইছে। এখানে কিছু কোশ্চেন আছে, কিছু প্রশ্নর কোশ্চেন আমরা পকেটে করে নিয়ে ঘুরি। পার্স থাকে না আমাদের বাড়ির পকেটে পার্স থাকে তো, ওর উত্তরগুলো ওই পার্সের মধ্যে রাখি আমরা ঘুরি। আর কিছু কোশ্চেনের উত্তর কোথায় আছে? 2002 এর ভোটার লিস্টে আছে, এটাতেই উত্তর হয়ে যাবে। কিন্তু আমাদেরকে আতঙ্কিত করা হচ্ছে। জেরক্সের দোকানে গিয়ে হুটোপাটি করছে, ভোট খাওয়াখাই করছে, আগে কার জেরক্স করবে। কিন্তু নির্বাচন কমিশন আপনার কাছ থেকে কি চেয়েছে? 2 কপি পাসপোর্ট ছবি আর পেনের একটু কালি চেয়েছে। কেউ বলেছে কথা আপনাদের? সবাই আতঙ্কিত করছে, সবাই ভয় দেখাচ্ছে, সবাই আপনাকে বিপদে ফেলার চেষ্টা করছে। তাই বন্ধুগণ, আপনি আমি এদের কথায় ফাঁদে পড়বো না, বিপদগ্রস্ত হব না। আমাদের কাজ কি হবে? বিপদ মুক্ত নিজেকে রাখতে হবে, আতঙ্ক মুক্ত রাখতে হবে। সে বিষয়ে আমি কিছু চর্চা করব। তার আগে গুটি কয়েক কথা। ওবিসি সংশোধন আইন, ওয়াকফ সংশোধন আইন 2025 সাল বাতিলের জন্য দাবি তুলতে হবে। আপনারা জানেন মুসলমানদের মাসিয়া, মুসলমানদের ভালো খারাপের দায়িত্ব নিয়ে রাখা মমতা ব্যানার্জি ওয়াকফ নিয়ে যখন রাজ্যে আন্দোলন সংগঠিত করতে যাচ্ছিলেন, আমি আপনি, আপনার মাদ্রাসা, আপনার মসজিদ, আপনার ধর্মস্থান, আপনার কবরস্থান, আপনার ওয়াকফ সম্পত্তি যখন কেন্দ্রের সরকার আইন করে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, সেই সময় আপনি আমি যখন রাস্তায় নেমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করতে গিয়েছিলাম, তখন মমতা ব্যানার্জি বলেছিল যে এটা দিল্লির বিষয়, দিল্লি গিয়ে আন্দোলন করুন। আর তারাই নির্লজ্জের মতো এসআইআর নিয়ে আমাদেরই রাজ্যে আন্দোলন করছে। দিল্লির যেখান থেকে এসআইআর এর ঘোষণা দিয়েছে তার সদর দপ্তরটাও কিন্তু দিল্লিতে। তাহলে আমরা আজকে কি বলবো? ওয়াকফের জন্য আন্দোলন করার আপনি দিল্লি নিদান দিয়েছেন, কোন মুখলি আপনি এসআইআর এর বিরুদ্ধে আন্দোলন করতে আমাদের রাজ্যে আসছেন? বলবেন না? মাথায় রাখতে হবে, ভুলে যাবেন না। আমরা ভেবেছিলাম বিজেপির বিরুদ্ধে আন্দোলন করব, মমতা ব্যানার্জি আমাদের সহযোগিতা করবে, তাই না? আন্দোলনটা কার বিরুদ্ধে ভাই? এই কার বিরুদ্ধে? কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। তাহলে
তৃণমূল ভেবেছিলাম সহযোগিতা করবে, সহযোগিতার বাইরে গিয়ে অসহযোগিতা করেছে। হাজার হাজার মুসলিম ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়েছে। নওশাদ সিদ্দিকী সেই মিথ্যা মামলার বাইরে যায়নি। একদিন এই ওয়াকফ সংশোধনী আইনের নিয়ে আমার নামে 5টি মামলা দিয়েছে। আমার বড় কথা নয়, আমি আমার মামলা বুঝে নেব, আমি জেল জরিমানা বুঝে নেব, কিন্তু আপনাদের জানিয়ে রাখি শুধু ভাঙড়ে ডিভিশনে 3000-এর অধিক মুসলিম ছেলেদের নামে মিথ্যাভাবে এই মমতা ব্যানার্জি সরকার মামলা দিয়েছে। ওদের বিরুদ্ধে মামলা কেন হয়েছে? মাদ্রাসা বাঁচাবার জন্য এসেছিল, মসজিদ বাঁচানোর জন্য এসেছিল, কবরস্থান বাঁচানোর জন্য এসেছিল, ঈদগাহ বাঁচানোর জন্য এসেছিল, সংবিধান বাঁচানোর জন্য এসেছিল, আর বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছিল। মমতা ব্যানার্জি ওদের নামে মিথ্যা মামলা কতজনের নামে দিয়েছে? 3000-এর অধিক মানুষের নামে দিয়েছে। তারা সবাই ধর্মী মুসলমান। তাই সময় এসেলে ওদের জবাব দিতে হবে না? হবে না? যারা আমাদের ভোট নিয়ে দিল্লিতে গিয়েছিল, আমরা ভেবেছিলাম দিল্লিতে গিয়ে ওয়াকফের তারা চরম বিরোধিতা করবে, আর আমাদের রাজ্যে পিছনে মহিলারা আছে, সে বসো না ভাই, তোমরা কেন কথা শুনতে অসুবিধা হয় বলে তোমাদের? মহিলারা আছে পিছনে, এখানে সমস্ত মহিলাদের ডিস্টার্ব হচ্ছে তো, ওখানে বসছেন, এখানটা বসতে পারছেন না। কি আজব লোক বলো তো, সব কি আজব লোক বলো তো এগুলো সব। তাহলে ছেড়ে দাও মহিলাদের জায়গাটা, ছেড়ে দাও, সব ওখানে সরো। এই বাসে এখানে যারা আছে সরো তো ভাই, আপনি সরে যান, তাহলে বসুন এখানে, মহিলাদের ডিস্টার্ব হচ্ছে ওখানে, হাঁটাও এখান থেকে, হাঁটাও একদম। কি আজব কিসিমের লোক বলতো। মায়েরাও তো এসছে, মায়েরাও তো এসআইআর নিয়ে আতঙ্কিত, মায়েরাও তো ওয়াকফ বাঁচানোর লড়াই আছে, মায়েরাও তো ফেক এসটিএসসি সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলছে, মায়েরাও তো ওবিসি লিস্ট নিয়ে মুসলমানদের সাথে যে দ্বিচারিতা করেছে তার বিরুদ্ধে কথা বলছে। আমাদেরকে শৃঙ্খলাবদ্ধ হতে হবে, নাহলে উন্নতি হবে না। স্বাধীনতার 78 বছর পরে আপনাকে এসে ভয় দেখাচ্ছে কি? আপনি জানেননি বলে কি ভয় দেখাচ্ছে? এই ফর্মে নাকি নাম ভুল এলে দেশ থেকে তাড়িয়ে দেবে। কোন জায়গায় লেখা আছে ফর্মের মধ্যে দেখুন তো, কোন জায়গায় লেখা আছে? আমাদেরকে জানতে দেওয়া হয় না, বুঝতে দেওয়া হয় না, হই হই করা হয়েছে এতদিন আমাদেরকে নিয়ে, যা বলছে তাই হয়ে যাচ্ছে। কাকে কান নিয়ে চলে যাচ্ছে বলে কাগের দিকে না তাকিয়ে নিজের কানে হাত দিয়ে দেখুন তো ফর্মের মাথায় কি লেখা আছে। ভারতে নির্বাচন কমিশন গণনা ফর্ম লেখা আছে, এখানে আপনার নাগরিকত্বের ফর্ম লেখা আছে কি? তাহলে আপনারা তো ভয় পেয়ে যাচ্ছেন। ভয় দেখাচ্ছে কেন? ভোট লুটেরারা, ভোট চোরেরা আপনাদের ভয় দেখাচ্ছে। 2021 সালে ভয় দেখিয়েছিল সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি সিএ যে আইন আছে, নাগরিকত্ব দেওয়ার আইন, কোথায় নাগরিকত্ব কেড়ে নেবে ওই জায়গায় ওই অ্যামেন্ডমেন্টে ছিল বলতে পারবেন? কিন্তু আমাদের ভুল, আমাদের কি খেপিয়ে তুলেছিল, সেখানে খেপিয়ে তোলা হচ্ছে। আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, অ্যাকচুয়ালটা কি জানতে হবে। না জেনে আমরা কি করছি? আমরা শুধু হই 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 করছি। হই হই করলে সমাধান হয় না। বন্ধুগণ, যেটা বলছি, কেন্দ্রের বড় বড় বিজেপি সরকার মুসলিম বিরোধী, মানবতা বিরোধী, দলিত বিরোধী, আদিবাসী বিরোধী, পিছড়ে বর্গের মানুষ বিরোধী, গরিব বিরোধী কেন্দ্রের বিজেপি সরকার আইন নিয়ে সে ওয়াকফ সম্পত্তিকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তাই আমাদের জান থাকতে আমাদের এই সম্পত্তিকে ছাড়বো না। এরা শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের উপরে আঘাত দিচ্ছে না, সংবিধানের উপরে এরা আঘাত দিচ্ছে, সংবিধানের একাধিক ধারার উপরে এরা আঘাত দিচ্ছে। তাই আমরা একদিকে লড়াই করব ওয়াকফ সম্পত্তিকে বাঁচানোর জন্য, ঠিক সাথে সাথে লড়াই করব সংবিধানের আর্টিকেলকে বাঁচানোর জন্য। সুপ্রিম কোর্টে মামলা চলছে, কোনো অভিষেক ব্যানার্জি, কোনো মমতা ব্যানার্জি, কোনো আপনার তৃণমূলের সরকার তৃণমূলের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা হয়নি। এই আইএসএফ এর পক্ষ থেকে নওশাদ সিদ্দিকী, আরো কিছু পশ্চিম বাংলার মানুষ, সারা রাজ্যে সুবুদ্ধি সম্পন্ন মানুষ, সুপ্রিম কোর্টে মামলা হয়েছে বলে সেই মামলার এখন হিয়ারিং চলছে। এটা মাথায় রাখবেন। যারা ভাবছেন আপনার মসজিদকে বাঁচাবে, সে সুপ্রিম কোর্টে মামলা করতে যায়নি। আর যাদের বোঝানো হচ্ছে নওশাদ তো অমুকের দালাল, তাহলে সেই যদি দালালি হয়, তাহলে যে আমাকে নাকি টাকা দিয়ে রাজনীতি করাচ্ছে, বুঝতে পারছেন কি বলছি? তার নিয়ে আসা আইনের বিরুদ্ধে আমি আবার লড়াই করতে যাচ্ছি। এতক্ষণ মাদ্রাসা মসজিদ কেড়ে নিত, হয়তো এতক্ষণ মাদ্রাসা মসজিদ কেড়ে নিত যদি সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের মতো যারা মামলা না করতো। কিন্তু আমাদের মধ্যে লিস্টে কি মমতা ব্যানার্জি নাম আছে? নাম আছে। তাহলে মমতা ব্যানার্জি কি বলেছিল? যে ক্ষমতা একটা মোবাইল দাও, একটা মোবাইল দাও, তুমি তুমি তোমার কাজ করো, মোবাইলটা তাড়াতাড়ি দাও। তুমি দেখুন লাইভ নাকি দিচ্ছিলে,
একটা ঘড়ি দাও তো তুমি, এটা তুমি। মমতা ব্যানার্জি কি বলেছিলেন মনে আছে? দিল্লির বিষয় দিল্লি গিয়ে আন্দোলন করো। তে আমাদেরকে শপথ নিতে হবে, সামনে 2026 সালে ইলেকশন আসছে, 2025 সালে বিজেপি এমন আইন নিয়ে এসেছে আমরা আতঙ্কিত। আমার মাদ্রাসা আমি ফিরে পাবো কি? আমার মসজিদ আমি ফিরে পাবো কি? আমার দাদু, আমার পরদাদু, আমার বাপের কবরটা যেটা আছে ওটা কি সরকার কেড়ে নেবে নাকি? এই যখন বিষয় নিয়ে আতঙ্ক, আমার ঈদগাহটা থাকবে কি থাকবে না, আমার মাদ্রাসা থাকবে কি থাকবে না, আমার মসজিদটা থাকবে কি থাকবে না, সেই সময় মমতা ব্যানার্জি নিদান দিয়েছিল দিল্লির বিষয় দিল্লিতে গিয়ে আন্দোলন করো। তাই আমি আপনাদের বলবো, ভালো লাগলে খাম চিহ্নকে ভোট দেবেন, ভালো না লাগলে দেবেন না, পছন্দ হলে আইএসএফ কে ভোট দেবেন, কিন্তু একটা শপথ করতে হবে 2026 সাল আসছে, যে মমতা ব্যানার্জির কাছ থেকে আশা করেছিলাম মাদ্রাসা মসজিদ কবরস্থানের জন্য সে আন্দোলন করবে, তার পরিবর্তে আমাদেরকে দিল্লি যাওয়ার নিদান দিয়েছে। তাই 2026 সাল এসছে, যখন ভোট চাইতে আসবে আমরাও সবাই দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়ে দেব। হবে তো নাকি? হবে তো নাকি? বুঝিয়ে দিতে হবে। আমরা 2026 সালে যখন ভোটের নোটিফিকেশন আসবে, আমরা আমার বাড়ির দরজাতে বড় হাতে লিখে দেব যে ওয়াকফ বাঁচানোর সময়ে আপনি আমাদেরকে দিল্লি যাওয়ার কথা বলেছেন, আমার দ্বারে আপনি ভোট চাইতে আসবেন না, ভোটে চাইতে এলে আপনি দিল্লিতে গিয়ে ভোট চান। লিখবেন তো নাকি? আমি কিন্তু আমারটা বোঝার চেষ্টা করবেন। আমি কি বললাম ওয়াদা করুন আইএসএফকে ভোট দেবেন? এটা বলেছে একবারও? কিন্তু ওয়াদা করতে হবে একে জবাব দেওয়ার জন্য। মাদ্রাসা মসজিদ